আমার কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? আমি বলেছি একটা অ্যাসিড আর একটা বেসের রিয়াকশন এটা পাবো। আমি জানতে জানি পৃথিবীর কোন লাখ লাখ রিয়াকশনের সাইড প্রোডাক্ট এটা, সেটা আমার কোশ্চেন না। আমার কোশ্চেন একদম সিম্পল, টু দ্য পয়েন্ট কোশ্চেন। তোর অ্যান্সারও টু দ্য পয়েন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সল্ট। এবারে জিজ্ঞেস করলাম এই সল্টটা কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশনে পাওয়া যেতে পারে, তোমাকে সেটার অ্যান্সার দিবি। একটু ভাবনা চিন্তা করবি, কদিন পরে হয়তো তুই সায়েন্স নিয়ে পড়বি, তাহলে এই ভাবনা চিন্তাটা তোর অ্যানালিটিক্যাল পাওয়ার, থিঙ্কিং এবিলিটি তোর গ্রো করবে, ঠিক আছে? ভেবে চিন্তে বল, আমাদের কোনো তাড়া নেই, আজকে 9:55 অবধি ক্লাস হবে, অনেক টাইম আছে। আচ্ছা তোকে যদি কেউ বলে Na2SO4, Na2SO4 এটা একটা সল্ট তো, Na2SO4টা কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশনে পাওয়া পসিবল, তুই তখন আমাকে কি বলবি? তখন বলবি ওই রিয়াকশনের সাইড প্রোডাক্ট Na2SO4 না, তুই এটা বলবি না, তোমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিবি। Na2SO4 এই সল্টটা কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশনে পাওয়া পসিবল? হয়নি, আত্মদি বলে দে তো। Na2CO3 এই সল্টটা কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশনে পাবো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড। এক্স্যাক্টলি, এটা পাবো হচ্ছে NaOH এর সাথে। আবার তুই পরীক্ষা ফিরে যা, NaOH আর হচ্ছে H2CO3 রিয়াকশনে। NaOH হচ্ছে আমার বেস আর H2CO3 হচ্ছে আমার অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমার Na2CO3, আমি কার রিয়াকশন পাবো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিডের রিয়াকশন। তুই বলি হ্যাঁ তাই, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি OH মাইনাস বেরিয়ে যাবে, কার্বনিক অ্যাসিড থেকে আমার H প্লাস বেরিয়ে যাবে, এরা কম্বাইন করে আমার বানাবে হচ্ছে জল, আর এখান থেকে Na প্লাস আর এখান থেকে CO3-2, এরা কম্বাইন করে বানাবে হচ্ছে আমার Na2CO3, ঠিক আছে? তুই বলি হ্যাঁ তাই। আচ্ছা এইবারে তুই আমাকে বল NH4Cl এটা একটা সল্ট, এই সল্টটা কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশনে পাওয়া পসিবল? কমন সেন্স অ্যাপ্লাই করি, অ্যামোনিয়া আর NH3 আর পাচ্ছি হচ্ছে HCl এর রিয়াকশনে, এটা পাবো। আরও একটা তুই আমাকে বল, আরও একটা অ্যাসিড আর বেসের রিয়াকশনে পাওয়া পসিবল, আরও একটা অ্যাসিড আর বেসের রিয়াকশনে পাওয়া পসিবল। আমি চাইলে এটা ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, অ্যামোনিয়া প্লাস HCl এইভাবে লিখতে পারি। চাইলে আমি এটাও বলতে পারি, বল দেখি NH4Cl ফর্ম হবে, আবার আমার ভাই অ্যাসিড বেস রিয়াকশনে সল্ট প্লাস ওয়াটার ফর্ম হয়, তাই তো? তুই বলি হ্যাঁ তাই। তাহলে আমার ভাই অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার ফর্ম হবে, সেখানে আমি বলতো NH4Cl বানাতে গেলে কোন অ্যাসিড আর কোন বেস নেবো? কোশ্চেন বোঝা গেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর জল ফর্ম হবে, কারণ অ্যাসিড বেস রিয়াকশন আমাদের ক্লাস 10 যেগুলো আছে সেগুলো তো সব হচ্ছে আর্হেনিয়াস অ্যাসিড আর আর্হেনিয়াস বেস। আর্হেনিয়াস অ্যাসিড মানে H প্লাস ডোনেট করবে, আর আর্হেনিয়াস বেস মানে আমার OH মাইনাস ডোনেট করবে। তাহলে আমি এখন তোকে জিজ্ঞেস করলাম কোন আর্হেনিয়াস অ্যাসিড আর কোন আর্হেনিয়াস বেসের রিয়াকশনে NH4Cl বানানো পসিবল। কেন জিজ্ঞেস করলাম? কারণ আছে, তার কারণ NH3 কিন্তু আমার আর্হেনিয়াস বেস নয়, NH3 আমার লিউইস বেস হতে পারে, ব্রনস্টেড বেসও হতে পারে। আমি জানি ভাই আর্হেনিয়াস বেস কাদেরকে বলে, যারা OH মাইনাস ডোনেট করবে। অ্যামোনিয়ার মধ্যে অক্সিজেনই নেই, তাহলে OH মাইনাস কোথা থেকে আসছে? তাহলে তোর জন্য এখন প্রশ্ন হচ্ছে NH4Clটা কোন আর্হেনিয়াস অ্যাসিড আর কোন আর্হেনিয়াস বেসের রিয়াকশনে ফর্ম হতে পারে, বল ভেবে চিন্তা বল দেখি, বলে ফেল। খাতার পাতা না উল্টে তুই দেখে বল না, কমন সেন্স অ্যাপ্লাই কর না। এক্স্যাক্টলি, NH4OH আর HCl। তাহলে আমি এটা কার রিয়াকশনে বানাতে পারি? NH4OH প্লাস HCl এর রিয়াকশন আমার এটা বানানো পসিবল, ঠিক আছে? এইবারে আমি একটু আসি ভাই, এত অব্দি ক্লিয়ার সবার? সবাই বললো হ্যাঁ ক্লিয়ার, না বোঝার মতন কিছুই ছিল না। হাসি পাচ্ছে না তো সব দেখে? হাসি যে কেন পাচ্ছে আমি জানি না ভাই। ওকে চল, আচ্ছা এইবারে তুই আমাকে বল NaOH স্ট্রং বেস না উইক বেস? NaOH হচ্ছে আমার স্ট্রং বেস, ঠিক আছে? NaOH হচ্ছে আমার স্ট্রং বেস, আমি লিখলাম এটা স্ট্রং বেস। H2CO3 স্ট্রং না উইক? H2CO3 আমার উইক অ্যাসিড, ওকে। NH4OH আমার স্ট্রং না উইক? NH4OH হচ্ছে আমার, জোরে বল, উইক বেস। HCl আমার স্ট্রং না উইক? HCl হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা এইবারে একটু জিনিস তোকে আমি ক্লাস 11-এর পার্ট বলছি, ঠান্ডা মাথায় শুনবি। যদি তুই দেখিস ভাই তোর এই যে সল্টটা, দেখ এই সল্টটা সোডিয়াম কার্বনেট, এটা আমার কার থেকে বানানো হয়েছে? একটা স্ট্রং বেস আর একটা উইক অ্যাসিড থেকে বানানো হয়েছে। Na2CO3টা আমার কোথা থেকে বানানো হয়েছে? একটা স্ট্রং বেস আর একটা উইক অ্যাসিড থেকে বানানো হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছিস? Na2CO3 একটা স্ট্রং বেস আর একটা উইক অ্যাসিড থেকে বানানো হয়েছে। তাহলে ভাই আমার এই সল্টটাও হয়ে যাবে স্ট্রং। কেন? তার কারণ হচ্ছে যদি আমার ভাই সল্টটা কম্পোনেন্টগুলোর মধ্যে মিনিমাম একজনেকেও স্ট্রং হয়, তাহলে সল্টটাও হবে স্ট্রং। কি বললাম? যদি আমার ভাই সল্টটার কম্পোনেন্টগুলোর মধ্যে, মানে কম্পোনেন্টগুলো আমি যেখান থেকে পেয়েছি তার মধ্যে দেখ মিনিমাম একজনেকেও স্ট্রং হয়, তাহলে ভাই এটা হয়ে যাবে আমার স্ট্রং, বোঝা গেল? তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে আমার স্ট্রং সল্ট। এটা তো আমার ক্লাস 10-এর সিলেবাসে নেই, এত তুই বুঝতে পারলি? কি বুঝলাম ভাই? যদি আমার ভাই সল্টগুলো যাদের থেকে বানিয়েছি তাদের মধ্যে মিনিমাম একজনও যদি আমার স্ট্রং হয়, তাহলে আমার সল্টটা হয়ে যাবে স্ট্রং। ক্লিয়ার? তুই বলে হ্যাঁ তাই ক্লিয়ার, ওকে
দেখ আজকে তুই দেখ দারুণ স্টুডেন্ট, ওই জন্য খাতায় লেখার দরকার পড়ে না, কোনো বোকা স্টুডেন্ট থাকলে এগুলো খাতায় লিখে রাখতো। ওকে, NH4Cl, NH4Cl এটা একটা সল্ট, এটা আমি কোথা থেকে পেয়েছি দেখ, একটা উইক বেস আর একটা স্ট্রং অ্যাসিড থেকে, তাহলে আমার এটা হয়ে যাবে হচ্ছে স্ট্রং, এটা হয়ে যাচ্ছে আমার স্ট্রং, এটা হয়ে গেল আমার স্ট্রং। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার স্ট্রং, Na2CO3 হচ্ছে আমার স্ট্রং। এইবারে ধর তোকে যদি আমি একটা এক্সট্রা বলি, ধর আমি বললাম NH4 অ্যামোনিয়াম কার্বনেট, এইটাই হবে ফর্মুলা, কারণ অ্যামোনিয়ামের ফর্মুলা হচ্ছে আমার NH4+, আর কার্বনেটের ফর্মুলা হচ্ছে আমার CO3-2, ক্রিস ক্রস মেথড করলে এটা আমার ফর্মুলা হবে অ্যামোনিয়াম কার্বনেটের। তুই আমাকে বল দেখি অ্যামোনিয়াম কার্বনেট স্ট্রং হবে না হবে না, বল একটু। তুই আমার ভাব অ্যামোনিয়াম কার্বনেট কোথা থেকে পেতে পারিস, ভাবলেই তুই বলবি অ্যামোনিয়াম কার্বনেট, তুই কোন অ্যাসিড আর কোন বেসের রিঅ্যাকশনে অ্যামোনিয়াম কার্বনেট পাবি? NH4OH আর H2CO3। আচ্ছা তাহলে বল এটা কি স্ট্রং হবে না হবে না? এটা হচ্ছে উইক। কেন? কারণ বুঝলাম ভাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক, ওদিকে ভাই আমার H2CO3 হচ্ছে উইক, তাহলে এই হচ্ছে আমার উইক হবে। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ তাই ক্লিয়ার। এইবারে একটু জিনিস একটা তোকে আমি এখন তাহলে আর বোঝাচ্ছি না ব্যাপারটা, ক্লাস 11 জিনিসপত্র বুঝতে গেলে আমাকে ইকুইলিব্রিয়াম জানতে হবে, তার বেসিসে ক্লাস 11 ব্যাপারটা জানতে পারবো। তুই আপাতত সিম্পল একটা জিনিস লিখে রাখ, চল লেখ, কলাম কর, লেফট সাইডের কলাম করবি হচ্ছে সল্ট, রাইট সাইডের কলামে লিখবি নেচার অফ অ্যাকোয়াস সলিউশন। এটা ক্লাস 11 একটা সামারি আমি তোকে বোঝাচ্ছি, ব্যাকগ্রাউন্ড তুই এখন বুঝতে পারবি না, তোকে বোঝাচ্ছিও না। ওকে, ক্লাস 11 যেটা বললাম সল্ট হাইড্রোলিসিস যখন করবি তখন তুই বুঝতে পারবি। দুটো কলাম করেছিস, সল্ট আর ডান দিকে নেচার অফ অ্যাকোয়াস সলিউশন। 1 নাম্বার লেখ, সল্ট যদি আমার স্ট্রং হয়, তাহলে নেচার অফ অ্যাকোয়াস সলিউশন হবে হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, লাইক NaCl এর অ্যাকোয়াস সলিউশন আমার নিউট্রাল হয়, NaCl এর অ্যাকোয়াস সলিউশন আমার নিউট্রাল হবে। কেন? ক্লাস 11 জানতে পারবো। ওকে, সময়ের সাথে সাথে জানতে পারবো। স্ট্রং সল্টের আমার নেচার অফ অ্যাকোয়াস সলিউশন হবে নিউট্রাল, মনে থাকবে। চল 2 নাম্বার, যদি আমার সল্ট হয় উইক, আচ্ছা একটু মুছে দিচ্ছি, 2 নাম্বারটা কেটে দে। স্ট্রং লিখেছিলি তো সল্ট, আচ্ছা স্ট্রং এর মধ্যে একটা ভাগ আছে, এটা হচ্ছে স্ট্রং এর মধ্যে এটা লিখবো হচ্ছে স্ট্রং সল্ট কোথা থেকে বানানো, স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস থেকে বানানো, সেটার আমার নেচার অফ অ্যাকোয়াস সলিউশন হচ্ছে নিউট্রাল। স্ট্রং সল্টটা কোথা থেকে বানানো, স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস থেকে বানানো, স্ট্রং সল্টটা কোথা থেকে বানানো, স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস থেকে বানানো। ওকে, সেটার আমার নেচার অফ অ্যাকোয়াস সলিউশন হচ্ছে নিউট্রাল। এক্সাম্পল দেখি একটা স্ট্রং সল্ট যেটা কিনা আমার স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস থেকে বানানো, NaCl, এক্স্যাক্টলি NaCl কোথা থেকে বানানো ভাই, NaOH আর HCl, তাহলে এটা চাইলে একটা এক্সাম্পল লিখাতে পারিস NaCl এর অ্যাকোয়াস সলিউশন নিউট্রাল হয়, বোঝা গেল। 2 নাম্বার আমি এখন লিখবো স্ট্রং এর মধ্যেই চলছে, তাহলে আমার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসটা হবে হচ্ছে নিউট্রাল। ওকে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ওটা হচ্ছে নিউট্রাল, বুঝলি? বোঝা গেছে? বুঝেছিস? ওকে, খুব ভালো কথা। পরেরটা লিখ, স্ট্রং এর মধ্যেই লিখছি স্ট্রং অ্যাসিড আর উইক বেস থেকে বানানো, স্ট্রং অ্যাসিড আর উইক বেস থেকে বানানো। সল্টটা কোথা থেকে বানানো, স্ট্রং অ্যাসিড আর উইক বেস। আচ্ছা তুই আমাকে স্ট্রং অ্যাসিড আর উইক বেস থেকে বানানো একটা সল্ট আমি এখানে লিখেছি NH4Cl, এটা বাদ দিয়ে আরেকটার আমাকে এক্সাম্পল দিয়ে দেখি, ভেবে চিনতে বল। NH4 নাম কি? অ্যামোনিয়াম সালফেট, এক্স্যাক্টলি। কোথা থেকে পেয়েছি? H2SO4 আর NH4, তাই তো? অ্যামোনিয়াম সালফেট আমার একটা উইকের এক্সাম্পল, সরি উইক বেস আর স্ট্রং অ্যাসিড থেকে পাওয়া সল্টের এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেছে? চল, আচ্ছা এবার যদি স্ট্রং অ্যাসিড আর উইক বেস হয় তখন আমার সলিউশনটা কীরকম হবে, আচ্ছা দেখ আমার তো এটা মুখস্থ নেই, আমি একটু বার করি, টেকনিক্যালি বার করবো। কীভাবে বার করবো তুই ঠান্ডা মাথায় চাইলে ব্যাপারটা দেখতে পারিস, কিন্তু এটা তোর এখন লাগবেই না, আমি জাস্ট সামারিতে পৌঁছাবো। ঠিক আছে, চল তোকে আমি বোঝাচ্ছি না, আমি একটা এক্সাম্পল নিলাম NH4Cl। আমি ক্লাস 11 কনসেপ্ট ডাইরেক্ট অ্যাপ্লাই করতে ওগুলো লেখার দরকার নেই, আমি কীভাবে কনক্লুশনে আসছি তুই জাস্ট দেখবি। আমার মুখস্থ নেই, এটা সিম্পল, মুখস্থ কেউ রাখে না, সে বার করে দেখে না এরকম। NH4Clকে আমি ভাঙলে পাবো হচ্ছে NH4+ আর Cl-। ঠিক আছে, কেন ভাঙলাম? তার কারণ এটা স্ট্রং বলে ভাই আমার পুরোপুরি ভেঙে যাবে NH4+ আর Cl-। এইবার অ্যাকোয়াস মিডিয়াম মানে আমার কি আছে বলতো, মিডিয়ামের মধ্যে ওয়াটার, তাহলে এখন ভাই NH4+ মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে OH- আর H+।
এখন প্রশ্ন হচ্ছে ভাই NH4 প্লাস OH মাইনাসের সাথে কম্বাইন করবে, Cl মাইনাসটা H প্লাসের সাথে কম্বাইন করবে না, Cl মাইনাস H প্লাসের সাথে কম্বাইন করবে না। কেন করবে না সেটা ক্লাস 11 ওটা জানতে পারবো। NH4 প্লাস OH মাইনাসের সাথে কম্বাইন করবে, এগুলো তোর এখন জানার পার্ট নয়, তুই ক্লাস 11 12 ওই জন্যই ভাই ক্লাস 10 তো পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে না 11 12 সায়েন্স ওই জন্যই আলাদা করে ভাগ হয়ে গেছে। সব যদি ক্লাস 10 নিয়ে যেতাম তাহলে সবাই আমরা সায়েন্স আর্টস কমার্সের দরকারই থাকতো না। যার দেখ ভাই এগুলো পড়তে ভালো লাগে তার কেন পড়বে, সেগুলো ক্লাস 10 দরকার নেই কোনো, ঠিক আছে। তাহলে আমার ভাই এখানে স্ট্রং অ্যাসিড উইক বেস যদি আমার থাকে, মিডিয়ামটা আমার তখন হবে হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে। এটা তুই সামারির মধ্যে লিখে রাখতে পারিস, যদি আমার থাকে ভাই স্ট্রং অ্যাসিড আর উইক বেস, মিডিয়ামটা তখন আমার হচ্ছে অ্যাসিডিক, যে স্ট্রং তার দিকে চলে গেল। আচ্ছা চল তারপরেরটা, পরেরটা যাচ্ছে হচ্ছে স্ট্রং সল্টের মধ্যেই পড়ছে, কিন্তু আমি বানিয়েছি এবার কোথা থেকে, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, তখন আমার মিডিয়াম কি হবে, বেসিক। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে সবার? আচ্ছা এবার 2 নাম্বার লিখছি উইক। যদি আমার ভাই সল্টটা উইক হয়, যদি আমার সল্ট হয় উইক, তাহলে আমার উইক সল্ট কোথা থেকে বানাতে পারি, অবশ্যই একমাত্র একটাই পসিবল আছে, উইক অ্যাসিড প্লাস উইক বেস, এটা আমার পসিবল আছে। বোঝা গেছে? উইক অ্যাসিড প্লাস উইক বেস। এইবারে এটা কনক্লুশনে আমি এত ইজিলি আসতে পারবো না, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। এবার তুই বার কথা দিই কোশ্চেন তোকে কী বলেছে, কার কার কথা বলেছে কোশ্চেনে, কার কার কথা বলেছে বল। সোডিয়াম কার্বনেট, তাই তো, সোডিয়াম কার্বনেটের কথা বলেছে, আরেকজন বলেছে কার কথা, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুজনের কথা বলেছে। আচ্ছা চল দেখ, উইক অ্যাসিড আর উইক বেস দিয়ে কোনো এক্সাম্পলই বলেনি, বলবেও না, ওটা 11 ছাড়া পসিবল না। উইক অ্যাসিড উইক বেসের মধ্যে কেস আরও ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে তোকে ভাই ফার্স্টে বলেছে সোডিয়াম কার্বনেট, আমি সোডিয়াম কার্বনেট যেই দেখলাম বুঝে গেলাম ভাই সোডিয়াম কার্বনেট হচ্ছে কোথা থেকে বানানো, স্ট্রং বেস উইক অ্যাসিড থেকে। তাহলে আমার সলিউশনটা কি হবে, বেসিক, বেসিক মানে অ্যালকালাইন, যেহেতু ওয়াটারের মধ্যে চলছে অ্যালকালাইন। বোঝা গেল? এটা আমার তাহলে কোশ্চেনে কি বলেছে, সোডিয়াম কার্বনেটটা কি অ্যালকালাইন বলেছে কোশ্চেনে, অ্যালকালাইন বলেছে, ওটা ঠিক আছে স্টেটমেন্টটা, বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার বেসিক, আর যদি আমার ওয়াটার সলিউবল হয় তাহলে ওটা অ্যালকালাইন, ব্যাপারটা বোঝাই গেল। আচ্ছা, আর যদি আমার ভাই পরেরটা যেটা বলেছে NH4Cl, NH4Cl দেখে আমি কি বুঝলাম, এটা কোথা থেকে বানানো, স্ট্রং অ্যাসিড আর উইক বেস। তাহলে স্ট্রং অ্যাসিড যেটা হচ্ছে আমার অ্যাসিডিক। কি বলেছে কোশ্চেনের মধ্যে ওটা, সেকেন্ড এটা NH4Cl অ্যাসিডিক। আচ্ছা কোশ্চেনটা তারপরে কি বলেছে, এক্সপ্লেন বলেছে, হোয়াই। চল লিখতে পারিস তাহলে তুই লেখ, সিম্পল লেখ। এই কোশ্চেন তোর আবার ক্লাস 11-এ আসবে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার লিখছিস Na2CO3 জন্য, Na2CO3 জন্য লেখ, লেখা সোজা কথা একটা জিনিস টার্ম মনে রাখ, এগুলো ক্লাস 10-এ লাগে না। হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটারের সাথে রিয়াকশন করা, ঠিক আছে। হাইড্রোলাইসিস মানে ওয়াটারের সাথে রিয়াকশন করা, হাইড্রোলাইসিস, হাইড্রো মানে বুঝতেই পারছি জল, ঠিক আছে। হাইড্রোলাইসিস মানে ওয়াটারের সাথে রিয়াকশন করা। লেখ অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3, অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3, অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3। কীভাবে লাইনটা লিখবো ঠান্ডা মাথায় দেখবি, অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3, যেটা স্ট্রং থাকবে না, যেটা স্ট্রং আছে, দেখ Na2CO3 এর মধ্যে স্ট্রং পার্টটাকে ভাই, এই পার্টটা স্ট্রং, বুঝতেই পারছিস, NaOH থেকে এসছে, এটা আমার স্ট্রং। আমার মিডিয়ামের মধ্যে N এর করেসপন্ডিং OH-টা ফর্ম হবে, মানে NaOH-টা আমার ফর্ম হবে, NaOH-টা আমার ফর্ম হবে, ঠিক আছে, NaOH-টা আমার ফর্ম হবে। ওই আমি কিছুক্ষণ আগে তাই করেছিলাম, যেটা আমার স্ট্রং, সরি স্ট্রংটা নয়, উইকটার আমার করেসপন্ডিং, এটা লাগবে না ছাড়। অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3 ফর্মস কার্বনিক অ্যাসিড H2CO3, এটা লাইক এই লাইনটা লাইক তাহলেই হবে। অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3 ফর্মস কার্বনিক অ্যাসিড, হয়েছে লেখা। and OH minus from water, and OH minus from water remains unreacted, remains unreacted। এই কোশ্চেন তোর বোর্ডে কোনোদিনও আসবে না, এই কোশ্চেন তোর বোর্ডে কোনোদিনও আসবে না, remains unreacted, so the solution is alkaline, so the solution is alkaline। ঠিক আছে, ফার্স্টে তাই বলেছিল, সোডিয়াম কার্বনেটটা আমার অ্যালকালাইন হলো। এবারে পরেরটা লেখ, প্যারা চেঞ্জ করে লিখছিস। আগেরটা কি লিখেছিলাম, যেভাবে যেভাবে লিখেছিলাম আমি শুধু জাস্ট পুরো কথাগুলো সেম রাখবো, এই সল্টটা চেঞ্জ করবো আর হচ্ছে আয়নটা চেঞ্জ করে দেবো। বল দেখি আগেরটা কি লিখেছিলাম, বল আগের লাইনটা বল।
না বললে চুপ থাকলে আমিও চুপ থাকবো। aqueous solution of NH4Cl আচ্ছা এবার লেখ অ্যাকোয়াস সলিউশন অফ NH4Cl, তারপরে কি লিখেছিলাম আগেরবার? forms carbonic acid আচ্ছা এবার লিখবি কি ফর্মস, যেটা উইক সেটার করেসপন্ডিং ফর্মস NH4OH, ফর্মস NH4OH, ঠিক আছে। তারপরে কি লিখেছিলাম আগেরবার? OH minus from water remains unreacted. আচ্ছা এবার লেখ and H plus from water remains unreacted, and H plus from water remains unreacted। তারপরে কি লিখেছিলাম আগেরবার? So solution is alkaline. সো সলিউশন ইজ অ্যালকালাইন, এবার হচ্ছে সো সলিউশন ইজ অ্যাসিডিক। ঠিক আছে। আচ্ছা কি করলাম তুই সিম্পলি মনে রাখবি, যেটা আমার ভাই এদের মধ্যে উইক হবে, এটা আমার এখানে ছিল উইক কার্বনেট, ও আমার ভাই H প্লাসের সাথে রিঅ্যাকশন করে H2CO3 বানিয়ে ফেলবে। আর Na প্লাসটা যেটা স্ট্রং, স্ট্রং ভাই কখনো OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে NOH টা বানাতে পারবে না, উল্টোটা কখনো হয় না। NaOH ভেঙে গিয়ে Na প্লাস আর OH মাইনাস বানাবে, বাট Na প্লাস আর OH মাইনাস থেকে NaOH কখনো বানানো পসিবল। এটা কেন? ক্লাস 11-এ জানতে পারবো, ক্লাস 11-এ জানতে পারবো। তাহলে ভাই Na প্লাস OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করতে পারছিল না, তাহলে জলের OH মাইনাসগুলো আমার আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে আছে, ওই জন্য আমার মিডিয়াম হয়ে গেল অ্যালকালাইন, বোঝা গেছে। আর জলের H প্লাসগুলো সিনজন কী করছিস ফোনের মধ্যে? হোয়াটসঅ্যাপ ফেসবুক নাকি? তাহলে এই কোশ্চেন দেখছিস কেন ভাই? এখন একটা বোঝাচ্ছি যখন তোর উচিত তো এটা বোঝা নাকি? নাকি রাজ্যের চিন্তা এখন ভাবনা চিন্তা করা উচিত? বল লাস্ট ক্লাসে সেটা কী বলবো, বকাঝকা করছি না, এগুলো তোকে রিয়েলাইজ করার জন্য বলছি এই কথাগুলো। সরি আমাকে বলে কোনো লাভ নেই, নিজের কাছেই সরি হওয়া উচিত। আমাকে সরি বলে কী হবে? আমি কে এমন? আমার কাছে সরি বলে কোনো লাভ নেই, ঠিক আছে। তাহলে ভাই যে স্ট্রং সে আমার ভাই OH মাইনাসের সাথে যাবে না, যে উইক সে আমার ভাই H প্লাসের সাথে চলে যাবে। তাহলে আমার কী হলো বলতো? Na প্লাস OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে NaOH-টা কখনো বানাতে পারবে না। মনে রাখবি যারা স্ট্রং হয় H প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে কোনোদিন HCl হওয়া পসিবল নয়, বাট HCl ভেঙে H প্লাস Cl মাইনাস বানাতে পারবে। কেন? এটা ভাই ক্লাস 11-এ ওটা জানতে পারবো, ক্লাস 11-এ ওটা জানতে পারবো, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যখন পড়বো। ওই জন্যই কোনো রিঅ্যাকশনের মাঝখানে একটা রিভার্সেবল সাইন দেওয়া থাকে, সবটায় তো রিভার্সেবল সাইন দেওয়া থাকে না। এখানে NH4Cl, NH4 প্লাস হচ্ছে আমার উইকের পার্টটা, তাহলে NH4 প্লাস আমার OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে NH4OH বানাবে। আর দেখ ভাই H প্লাস আর Cl মাইনাস কোনোদিন রিঅ্যাকশন করে HCl বানাতে পারবে না, তাহলে আমার H প্লাসগুলো আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে, ওই জন্য এটা আমার হয়ে গেল অ্যাসিডিক, বোঝা গেছে। এই হচ্ছে আমার কনক্লুশন ক্লাস 11-এর বেসিসে। এই কোশ্চেন তোর বোর্ডে আসবে না কোনোদিনও। এটা স্কুলে কি লিখেছিলি বলতো? হ্যাঁ তো স্ট্রং অ্যাসিড উইক বেস দিয়ে লিখে দিয়েছি। আর দিয়ে তারপর নাম্বার দিয়েছিল? সেকেন্ডটাতে নাম্বার দিয়েছিল, ফার্স্টটাতে ইকুয়েশনে কি করেছি ওই H2CO3 H2O + CO2 করে দিয়েছিলাম, ওটা কেটে দিয়েছে। বাট সেকেন্ডটাতে মার্কস দিয়েছিল স্ট্রং অ্যাসিড আর উইক বেস দিয়ে করে দিয়েছিলাম। আচ্ছা মঙ্গলম বিদ্যানিকেতন কারো কোনো ডাউট? তারপর স্যার এই যে কোশ্চেন নাম্বার 8 এর 5 এর এ নাম্বার বিটা 8-এর 5-এর বি নাম্বার বি এক্সপেরিমেন্ট 2, ওটা ড্রপ ওয়াইজ না এক্সেস? এক্সপেরিমেন্ট 2 তাই তো? হ্যাঁ না ভাই বুঝতে পারছি না, ঝাপসা হয়ে গেছে সব কিছু। অপশন বিটা এক্সপেরিমেন্ট 2 কী হচ্ছে ওটা? ঝাপসা হয়ে গেছে বড্ড, এটা বোঝা যাচ্ছে না ভাই কী যে করেছে কোথায়। ও তো অ্যানালাইটিক্যালের কোশ্চেন ও করতে পারবি, ঠিক আছে, আশা করা যাচ্ছে। কোশ্চেন তো বোঝাই যাচ্ছে না কী আছে বলতো ওটা, কত নম্বর করছি? একদম লাস্ট কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। বেরিয়াম ক্লোরাইড কী আছে ছবি দেখে বোঝা যাচ্ছে? অরিজিনাল কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে? ZnSO4 হ্যাঁ কী আছে দেখি কোশ্চেনটা। আমি সব আচ্ছা অবজার্ভ দ্য পিকচার গিভেন বিলো। আচ্ছা স্টেট করতে হবে অবজারভেশন। এক্সপেরিমেন্ট 2-তে টেস্ট টিউব থেকে টেস্ট টিউব কন্টেনিং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন, ঠিক আছে। উপরের টেস্ট টিউবটার মধ্যে আমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লেখা আছে, আর নিচেরটা লেখা আছে টেস্ট টিউব কন্টেনিং প্রেসিপিটেট অফ কপার হাইড্রক্সাইড। তাহলে কপার হাইড্রক্সাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঢালছি, এটাতে এক্সেস ছাড়া তো কোনো অপশান নেই। দেখ আমি কপার হাইড্রক্সাইড পেয়ে তার মধ্যে NH4H পাস করতাম, ওটাকে আমার এক্সেস কখন বলতো? যখন আমি ইনিশিয়াল থেকে স্টার্ট করেছি তখন আমার এক্সেস বলতো, ঠিক আছে। আর ফার্স্টটা কি বলেছে? টেস্ট টিউব কন্টেনিং সলিউশন অফ জিঙ্ক সালফেট, টেস্ট টিউব কন্টেনিং সলিউশন অফ বেরিয়াম ক্লোরাইড। তাহলে এখানে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট এক্সপেক্টেড টু বি, তাই তো ফার্স্টটার মধ্যে। আর সেকেন্ডটার মধ্যে আমার কী হবে ভাই? ওই কপার হাইড্রক্সাইডের মধ্যে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাস করলে যা অবজারভেশন হতো সেটাই, বুঝতে পেরেছিস? বোঝা গেছে?
ছবিটা বড্ড আনক্লিয়ার হয়ে গেছে এখানে। চল তারপরে বল, মঙ্গলম বিদ্যালয় কার কোনো ডাউট আছে? দাদা একটা ডাউট জিজ্ঞেস করবো, এই কপার হাইড্রোক্সাইডটাকে নিয়ে। হ্যাঁ বলে ফেল। অনেক জায়গায় তোমার কপার হাইড্রোক্সাইডের কালারটা আছে পেল ব্লু, আর অনেক জায়গায় আছে ইনকি ব্লু। তো এক্সামে যদি এটার কোনো অবজারভেশন বা সামথিং দেয় কি লিখবো? সিলিনার বই ফলো করিস, কিচ্ছু কাটবে না, ঠিক আছে? চল মঙ্গলম বিদ্যানিকেতনে কারো কোনো ডাউট? তারপর চলে যাচ্ছি পরেরটা, অ্যাডামাস। অ্যাডামাস বেলঘরিয়া 3 জানুয়ারি, বল অ্যাডামাস বেলঘরিয়া 3 জানুয়ারি। অ্যাডামাস বেলঘরিয়া 3 জানুয়ারি। অ্যাডামাস বেলঘরিয়া 3 জানুয়ারি। কোশ্চেন নাম্বার কত বললি? কত বললি আরেকবার বল অর্ণব। 1-এর 6, তাই তো? অ্যাসারশন রিজন, অ্যাসারশন বলেছে ফিউ ড্রপস অফ ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড ইজ অ্যাডেড টু আ সলিউশন অফ জিঙ্ক সালফাইড, আ কালারলেস গ্যাস ইজ ফর্মড উইথ আ রোটেনিক স্মেল। এই রিয়াকশন পড়েছি, জিঙ্ক সালফাইড ZnS এর সাথে H2SO4 এর রিয়াকশন আছে বইয়ের মধ্যে। ZnS জিঙ্ক সালফাইডের সাথে H2SO4 এর রিয়াকশন বইয়ের মধ্যে বার কর, দেখ H2SO4 এর সাথে আছে কিনা। ডাইলুটেড H2SO4 এর সাথে ZnS এর রিয়াকশন। তো রিয়াকশন তো আমরা এখানে বছরের শুরু থেকে তোকে বলেছিলাম মুখস্থ করা শুরু করে দিতে। আচ্ছা বইয়ের মধ্যে বার কর, ZnS এর সাথে সালফিক অ্যাসিড রিয়াকশন আছে বইয়ের মধ্যে পাওয়া গেছে। আচ্ছা প্রোডাক্ট আমার কি হয়েছে, অবশ্যই H2S ফর্ম হবেই, হাইড্রোজেন সালফাইড আছে, ফর্ম হয়েছে। আচ্ছা H2S ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে পেয়েছিস নাকি? H2S এর আমার অবজারভেশন কি, H2S হচ্ছে অবশ্যই আমার রুটেন এক্স স্মেল আছে, কালারলেস গ্যাস, তাই না? কোথায় পড়েছি বলতো, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে আছে, দেখ ক্লাসটা একদম। H2S হচ্ছে আমার কালারলেস গ্যাস, আমি HCl চ্যাপ্টারও বলে দিয়েছিলাম। H2S হচ্ছে আমার কালারলেস গ্যাস আর হচ্ছে রুটেন এক্স স্মেল। দেখ তুই ভালো ছেলে বা ভালো মেয়ে বা ভালো স্টুডেন্ট ছিলি বলেই খাতার মধ্যে বা বইয়ের মধ্যে লিখে রেখেছিলি, তোর মাথার মধ্যে সেটা আছে এই জন্য। আর না হলে ভাই তুই আরও ভালো স্টুডেন্ট হলে লিখিস নি, তোর মাথার মধ্যে তখন ছিল, এখন আর নেই, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, স্বাভাবিক তাই না? তাহলে H2S হচ্ছে আমার কালারলেস আর রোটেন এক্স স্মেল। ওকে, তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট আমার ঠিক আছে। রিজন কি বলছে ভাই, গ্যাস ফর্ম ডাজ নট টার্ন ময়েস্ট লেড অ্যাসিডেড পেপার সিলভারি ব্ল্যাক। আচ্ছা H2S কি আমার চেঞ্জ করে কালার? লেড অ্যাসিডেড পেপারে চলে যাওয়া হচ্ছে, কোথায় আছে লেখা, একদম লাস্ট চ্যাপ্টার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, বার কর, ওখানে মার্ক করা আছে সুন্দর করে, বার কর, চলে যা বার কর, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বার কর, ওখানে H2S বার কর। H2S এর অবজারভেশন দেখ সুন্দর করে লেখা আছে, H2S এর আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয়। আচ্ছা ওখানে কি আছে, H2S এর অবজারভেশন সুন্দর করে পাসনি খুঁজে অর্ণব, আজকে লাস্ট ক্লাস। H2S এর অবজারভেশন আছে লেখা, লেড অ্যাসিডেড পেপারের কালার কি চেঞ্জ করছে, দেখ সুন্দর করে মার্কও করা আছে, তাই না? তাহলে আমার এটার অবজারভেশন রিজনটা কি বলেছে, গ্যাস ফর্ম ডাজ নট টার্ন, হ্যাঁ রিজনের স্টেটমেন্ট ভুল, H2S আমার টার্ন করে, তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, বাট রিজন হচ্ছে আমার ফলস, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন অ্যাসারশন রিজন আসবে হচ্ছে ক্লাস 11-12-এ। অ্যাডামাস বেলঘরিয়া 3, তারপরে কারো কোনো ডাউট? হ্যাঁ স্যার, ওই হ্যাঁ বল। কোয়েশ্চেন নাম্বার 2 এর তো কোয়েশ্চেন নাম্বার 2 এর 3 2 এর 3 প্রসেস 1 to 3। আচ্ছা প্রসেস 1 to 3 বলেছে, প্রসেস 1 হয়ে গেছে, কথাবার্তা বলা শেষ। প্রসেস 1-এ বলেছে কোটিং অফ কপার ইজ অ্যাপ্লাইড টু দ্য অবজেক্ট। সেকেন্ড বলেছে প্রসেস 2 আ কোটিং অফ নিকেল ইজ অ্যাপ্লাইড টু দ্য অবজেক্ট। প্রসেস 3 আ কোটিং অফ সিলভার ইজ অ্যাপ্লাইড টু দ্য অবজেক্ট। ফার্স্ট কোশ্চেন কপার অ্যানোড আমি লিখেছি, আর রাইট সাইডে কি লিখেছি, স্টিল অবজেক্ট ক্যাথোড, বলেই দিয়েছে, সবই বলে দিয়েছে। অ্যাকোয়াস কপার সালফেটস ইলেকট্রোলাইটও বলে দিয়েছে। আচ্ছা, দ্য কেমিক্যাল প্রসেস টেকিং প্লেস অন দ্য সারফেস অফ দ্য অবজেক্ট ইজ, দ্য কেমিক্যাল প্রসেস টেকিং প্লেস অন দ্য সারফেস অফ দ্য অবজেক্ট, ওই যেটা দেখ ওটা মনে একটা রিং আছে, রিংয়ের উপরে ওটাই হচ্ছে রিয়াকশন, ঠিক আছে? ওটাই তো ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন তো আমার ওটাই হবে, যদি আমি কপারের কোটিং করি তাহলে এটাই হবে আমার ক্যাথোড রিয়াকশন। সিলভারের কোটিং তোর বইয়ের মধ্যে আছে, তারপর হচ্ছে নিকেলের কোটিংও তোর বইয়ের মধ্যে আছে, তার কপার প্লাস 2 + 2 এটা কপার হলো। আচ্ছা হোয়াট ইজ দ্য অবজারভেশন সিন অন দ্য সারফেস অফ দ্য অবজেক্ট, আমি কি অবজারভেশন করবো বলতো, এখানে কি অবজারভেশন হবে আমার? অবজেক্টের সারফেস আমি কি দেখবো অবজারভেশন? কপার ডিপোজিশন আর অ্যানোড রিডিউস হয়ে যাবে।
না আমাকে অ্যানোড রিডিউস জানতেই চাই না, আমাকে বলেছে হোয়াট ইজ দ্য অবজারভেশন সিন অন দ্য সারফেস অফ দ্য অবজেক্ট। Copper accumulation, thus it becomes একটু ভেবেচিন্তে বল, অবজারভেশন মানে আমি তোকে বলেছি কালার, স্মেল এসব। কপার যেখানে হয়, যে রিয়াকশনে কপার ডিপোজিট করে সেখানে কালার টালার লেখা আছে, বার কর। ঠিক আছে, অন্যান্য রিয়াকশনে দেখ পড়েছি যেখানে কপার ডিপোজিট হচ্ছে। brown. তাহলে কি লিখবি, যে কালারের আছে বইয়ের মধ্যে পেয়েছিস ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে পেয়ে যাবি, কোনো কপার সালফেটের ইলেকট্রোলাইসিসই পাবি তুই, কপার সালফেটের ইলেকট্রোলাইসিস তুই পাবি। Pink or reddish brown. ঠিক আছে, তাহলে পিঙ্ক ও রেডিশ ব্রাউন কালারের কপার আমার সারফেসের উপর ডিপোজিট হচ্ছে, এটাই আমার অবজারভেশন। অবজারভেশন মানে এটাই লিখবো, কালারটা আমি লিখতে হবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন বলেছে এক্সপ্লেন হোয়াই দ্য কনসেন্ট্রেশন অফ কপার আয়ন্স ইন দ্য ইলেকট্রোলাইট রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট প্রসেস 1। এক্সপ্লেন হোয়াই দ্য কনসেন্ট্রেশন অফ কপার আয়ন্স ইন দ্য ইলেকট্রোলাইট রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট প্রসেস। এই ধরনের কোশ্চেন আমি যদি করেছি, কেন ভাই কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশনে আমি যদি ভাই কপারের কোটিং করতে চাই তাহলে আমার কেন কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকে? আচ্ছা দেখ কোথায় আছে, বার করে অ্যাকোয়াস কপার সালফেটের ইলেকট্রোলাইসিসের মধ্যেই লেখা আছে কেন আমার কপারের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকে। কপার সালফেটের অ্যাকোয়াস কপার সালফেটের যে ইলেকট্রোলাইসিস আছে তার মধ্যেই দেখ লেখা আছে। দেখে বল আমার মুখের দিকে লেখা থাকলে আমার মুখের দিকে তাকিয়ে থাক। ঠিক আছে, যদি আমার মনে হয় আমার মুখে লেখা আছে অ্যান্সারগুলো আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। অ্যাকোয়াস কপার সালফেটের ইলেকট্রোলাইসিস, হ্যাঁ এটা এক্স্যাক্টলি ঠিকই বলেছে। ওটা কোথায় লেখা আছে বলতো? ওই দেখ ওখানে লেখা আছে, আর ওটা কালার বলে লেখা আছে, ব্যাপারটা তো আমার একই। ওখানে লাস্ট লাইনটা জাস্ট বলে দিয়েছে ভাই কপার প্লাস যদি রিপ্লেস হয়ে যাচ্ছে তাহলে ভাই কালার আমার কোনো চেঞ্জ হবে না, ওটা বলেছে। তো একই তো ব্যাপার, আমার কপার প্লাস টু কনসেন্ট্রেশন ওই জন্য সেম থাকছে। কোথায় বইয়ের মধ্যে আছে, যেখানে আমার সিমিলারটা মার্কও করেছিলাম। ওকে, যেখানে আমার দেখ লেখা আছে যে আমার কেন কপার প্লাস টুর কনসেন্ট্রেশন সেম থাকে, কালার কেন আমার চেঞ্জ হয় না, সেখানেই আমার ওই অ্যান্সারটা লেখা আছে, একই অ্যান্সার। তাদের আগের লাইন অবধি আমি লিখবো, বুঝে গেছিস? রাইট সাইডের পেজে একদম উপরে লেখা আছে, রাইট সাইডের পেজে একদম উপরে লেখা আছে। তো যদি বইতে মার্ক না করা থাকে তাহলে তুই নিজের প্রতি অনেস্ট হয়ে বইতে মার্ক করে নিবি, কিন্তু ডিসঅনেস্ট কার সাথে হবি? তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারিস, তুই নিজেকে ফাঁকি দিবি, মনে রাখবি। তুই যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাস তুই নিজেকে ফাঁকি দিস, আমাকে ফাঁকি দেওয়ার কিচ্ছু নেই, আমি এমন কেউ নেই। নিজেকে ফাঁকি দিলে নিজের কাছে রিটার্ন আসবে। ওকে, তুই যদি ডিসঅনেস্ট থাকিস যে না স্যার আমি বুঝতে পারিনি কিন্তু আমি ঘাড় নেড়ে চলে গেলাম, আমি জানি বাড়ি গিয়ে তুই আর কোনোদিন ওটা দেখবিও না, আমাকে জিজ্ঞেসও করবি না, থাকলো ভাই তোর অজানা থাকলো, সেম জিনিসটা তোর পরীক্ষাতে আসবে, তুই তখন নিজের কাছে ফিরে পাবি। এটা এই মার্কিংয়ের ক্ষেত্রেও বলছি, ঠিক আছে? তাহলে তুই জাস্ট বললি হ্যাঁ স্যার পেয়ে গেছি, বা খুঁজলি হয়তো না, বোঝা গেছে? আচ্ছা, থার্ড কোশ্চেন কী বলেছে? 3 গিভ 2 চেঞ্জেস হুইচ উড বি নিডেড ইন অর্ডার টু কোট নিকেল অন টু দ্য অবজেক্ট। এই সেম কোশ্চেন আমিও করেছিলাম ইলেকট্রোলাইসিসে। কী চেঞ্জ করতে হবে বল? ফার্স্ট চেঞ্জ আমায় কী করতে হবে? যদি আমি কপার এর জায়গায় এবার নিকেলের কোটিং করতে হবে, ফার্স্ট চেঞ্জ আমায় কী করতে হবে? অ্যানোডে নিকেল দিতে হবে, এক্স্যাক্টলি পিওর নিকেলের স্ল্যাব দেবো অ্যানোডে। সেকেন্ড কী করতে হবে? NiSO দিতে হবে, তাই তো? বুঝতে পেরেছিস? সেকেন্ড কোশ্চেন বলেছে বিয়েরটা রাইট ডাউন দ্য রিয়াকশন টেকিং প্লেস অ্যাট দ্য পজিটিভ ইলেকট্রোড ডিউরিং প্রসেস 3। যদি আমি ভাই সিলভারের কোটিং করি তাহলে ভাই আমার পজিটিভ ইলেকট্রোড মানে কি হয়? অ্যানোডের রিয়াকশনটা লিখতে হবে। ওকে চল, অ্যাডামাস বেলগুড়ি কারো কোনো ডাউট? তারপর দাদা বলছি তোমার ওই ফার্স্ট যে কোশ্চেনটাই কি ডিপোজিট হবে, তো ওখানে যদি আমি অবজারভেশনটা চাই তো আমি কি এরকম লিখবো যে পিঙ্ক অর রেডিশ ব্রাউন সাবস্টেন্স ডিপোজিটেড অন দ্য মানে হ্যাঁ এটাই লিখবি, পিঙ্ক অর রেডিশ ব্রাউন কপার ডিপোজিটেড অন দ্য সারফেস অফ দ্য অবজেক্ট, বুঝা গেছে? কপারটা হ্যাঁ কপার লিখবি, অবশ্যই লিখবি, কেন লিখবি না? তারপরে অ্যাডামাস বেলগুড়ি কারো কোনো ডাউট? স্যার কোশ্চেন নাম্বার 5 এর এটা ওই কোশ্চেন নাম্বার 5 এর এ, ড্র স্ট্রাকচার ইউজিং সুইটেবল কেমিক্যালস ফ্রম দ্য, এটা না ওই স্ট্রাকচার আইইউপিএসি নেমের উপরে 5 এর এ কার এ? 5 এর 2 এর ড্র দ্য ইলেকট্রন ডায়াগ্রাম অফ অ্যামোনিয়া।
2 এর 5 2 এর 5 ড্র দ্য স্ট্রাকচার ফর দ্য ফলোইং কম্পাউন্ডস অ্যাসিটোন। বার কর খাতার মধ্যে বার কর, যে ক্লাসে করেছিলাম হচ্ছে ট্রিভিয়াল নেম কমন নেম, চলে যা খাতার মধ্যে, সুন্দর করে ছক দিয়ে করা আছে, বার কর খাতার মধ্যে চলে যা, ট্রিভিয়াল নেম কমন নেম আইপিএসির ক্লাসে বার কর খাতার মধ্যে, ছক কেটে ডান দিক বাদিক জুড়ে করা আছে, কমন নেম আইপিএস নেম বহু জিনিসপত্র করেছিলাম। আমি এই কোশ্চেন আমি করাবো না এই মুহূর্তে বোর্ডে, আমি জাস্ট ওই ছক থেকে তোকে বলে দেবো, ঠিক আছে? প্রপানল পাওয়া গেছে ছকের মধ্যে খুঁজে? দেখ তোর খাতায় নাও থাকতে পারে, তোর বলতে আমি তোর কথা বলছি, সবার কথাই বলছি। দেখ তোর খাতায় নাও থাকতে পারে, তুই চাইলে ওই ক্লাসে নাও আসতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা, থাকলে থাকবে না থাকলে না থাকবে, আমি তোকে বকা টকা দেবো না। ইনফ্যাক্ট আমি তোকে বলবো না যে খাতা এনেছিস কি আনিস নি, কথাগুলো আমি তোকে বলবো না, তুই রিয়েলাইজ করতে পারবি না, যদি আনতাম তাহলে আমি বুঝতে পারতাম এটা ওখানে আছে, ওইভাবে রিলেট করা যায়। আমি তোর দেখতেও চাইবো না খাতার মধ্যে করা আছে কিনা, তুই চাইলে আমি এক্সকিউজ দিতে পারিস স্যার আমি ওই ক্লাসে পড়তে আসিনি, আমার তাতে কিছু যায় আসে না ভাই, কারণ ভাই প্রত্যেকটা ক্লাস আপডেট করে দেওয়া আছে, তোর রেসপন্সিবিলিটি ছিল দেখা না দেখা, তোর ব্যাপার ছিল, তোর উচিত ছিল, তুই অন্য কারোর কাছেও পড়তে পারিস, ইউটিউবের যে কোনো জায়গায় পড়তে পারিস, তাতে আমার কিচ্ছু করার নেই, আমার কিছু যায়ও আসে না তাতে, ঠিক আছে? পাওয়া গেছে ছকের মধ্যে খুঁজে? অ্যাসিটোন সুন্দর করে দেখ লেখা আছে, ওকে? অ্যাসিটোনের স্ট্রাকচার CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও, তারপর আবার CH3, আইইউপিএসি নেম কি প্রপান টু ওন, প্রপান টু ওন মানেই প্রপানন, এটাও তোকে বলেছিলাম, প্রপান ওয়ান বলে আর পৃথিবীতে কিছু হয় না, বোঝা গেল? ক্লিয়ার? চল তাহলে অ্যাসিটোন আমার হয়ে গেছে। ড্র দ্য স্ট্রাকচার, এবারে স্ট্রাকচার রেখে দেবো এক্সপ্যান্ডেড ভার্সানে, বুঝতে পেরেছিস? এক্সপ্যান্ডেড ভার্সান আঁকবো, কিন্তু প্রত্যেকটা বন্ড আমি খুলে খুলে আঁকবো। অ্যাডামাস বেলগ্রেড 3, তারপরে কারো কোনো ডাউট বল, কে যেন কিছু একটা বলছিলি, অ্যাডামাস বেলগ্রেড 3 বলে ফেল, কার কী আছে ডাউট? অ্যাডামাস বেলগ্রেড 3 কারো কোনো ডাউট? এবার নিশ্চয়ই আমি ওই নামটামগুলো এমনি এমনি লেখাইনি, তাই না? লেখানোর পিছনে কারণ ছিল, বুঝতেই পারছিস কারণ কেন ছিল, দেখতেই পাচ্ছিস খাতাটা তো এমনি এমনি সারা বছর এমনি আনতে বলিনি। অ্যাডামাস বেলগ্রেড 3 কারো কোনো ডাউট? কোয়েশ্চেন নাম্বার 3 এর একটা আছে ম্যাচ দ্য ফলোইং। 3 এর ম্যাচ দ্য ফলোইং কোথায় বলি? কলাম এক্স আর কলাম আই, তাই তো? আইডেন্টিফাই করতে হবে কোথায় কি আছে। এটা আমার কিসের ছবি? এটা কি হল হেরাল্ডস প্রসেসের ছবি? কোশ্চেন নাম্বার 3 এর 3, তাই তো? শুরু করা যাক। এটা আমি যেগুলো দেওয়া আছে দেখে মনে হচ্ছে ইলেকট্রোলাইট মিক্সার Al2 3 Na3LF6 CF2, আমি দেখে বুঝলাম হ্যাঁ ভাই এটা আমার ইয়ে হতে পারে, হল হেরাল্ডস প্রসেস হতে পারে। 4 নাম্বারটা আমি দেখে বুঝতে পারছি, আচ্ছা মনে হচ্ছে এখন আমি শিওর নই। আর বাকিগুলো দেখি ভাই কপার রড কোথায় ইউজ করা হয় কি হল হেরাল্ডসের? না দরকারও নেই তো, আমার তো ভাই লেফট সাইডে এক্স কলামে 3টে আছে ABC,